বর্তমান সময়ে বাজেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি স্মার্টফোনের মধ্যে একটি হচ্ছে Symphony Z33 এবং আরেকটি হচ্ছে Symphony Z45। তো আপনি হয়তো একটি হেজিটেশনে ভুগছেন যে Symphony Z33 স্মার্টফোনটি কিনবো নাকি Symphony Z45 স্মার্টফোনটি কিনবো। আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই একদম সহজেই ডিসাইড করতে পারবেন যে দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি এক্স্যাক্টলি কেনা ঠিক হবে গেমিংয়ের জন্য, ক্যামেরার জন্য এবং ব্যাটারি ব্যাকআপের জন্য। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিজে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি আমরা দুইটি ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে দুইটি ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি একদম সেম মনে হয়েছে আমার কাছে, একদম এভারেজ কোয়ালিটির মনে হয়েছে বাজেট বিবেচনায়। তো এবারে কথা বলা যাক দুইটি ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। দুইটি ফোনেই কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চি একটি এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। দুইটি ফোনের ডিসপ্লে একদম সেম কোয়ালিটির রাখা হয়েছে। সেম ফোনের ডিসপ্লে বুঝতে পারছেন কালার কন্ট্রাস্ট শার্পনেস মোটামুটি ব্যালেন্স দেওয়ার চেষ্টা করে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আমার কাছে ডিসপ্লে ভালোই মনে হয়েছে দুইটি ফোনেরই। ভিউয়ার্স, এবার আমরা দুইটি ফোনের ক্যামেরা সেকশনে কথা বলবো। প্রথমে আমরা Symphony Z33 স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। Symphony Z45এও কিন্তু সেম ক্যামেরা রাখা হয়েছে, অর্থাৎ ব্যাক সাইডে দুইটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এখানে থাকছে। এবং এই স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, অর্থাৎ দুইটি ক্যামেরা একদম ব্যালেন্সড, মোটামুটি সেম ক্যামেরা রাখা হয়েছে দুইটি ফোনেই। ভিউয়ার্স, এবার আমরা এই দুইটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে কিন্তু আপনারা দুইটি ফোনেই মোটামুটি আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং দুইটি ফোনে কিন্তু আপনারা ইউনিসকের T610 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন। Symphony Z33 ফোনটিতে 3GB র্যাম থাকছে এবং 32GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, এবং Symphony Z45 স্মার্টফোনটিতে আপনারা 4GB র্যাম পাচ্ছেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। অর্থাৎ Symphony Z33 এর একটি আপগ্রেডেড ভার্সন হচ্ছে Symphony Z45 র্যাম রোমের দিক দিয়ে। অ্যান্ড দুইটি ফোনের ব্যাক সাইডে একটি করে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। অ্যান্ড দুইটি ফোনে কিন্তু 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু রাখা হয়েছে। সো অ্যাট লাস্ট আমি একটা কথাই বলবো যে যারা একটু আপগ্রেডেড ফোন কিনতে যাচ্ছেন, আই মিন র্যাম রোমটা একটু বেশি থাকবে, আর Symphony Z33 থেকে অবশ্যই Symphony Z45 একটা আপগ্রেডেড ভার্সন, সেখানে কিন্তু শুধুমাত্র একটু র্যামের দিক দিয়ে একটু ডিফারেন্স লক্ষ্য করা যায়, বাট অন্যান্য দিক দিয়ে কিন্তু সব দিক কিন্তু একই। ক্যামেরার দিক দিয়ে, ডিসপ্লের দিক দিয়ে, ব্যাটারির দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু একই রকম রাখা হয়েছে Symphony Z33 ফোনটিতে। সো যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই Symphony Z45 স্মার্টফোনটি ভালো হবে, আর যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য কিন্তু Symphony Z33 ফোনটি ভালো হবে। Symphony Z33 ফোনটিতে বিভিন্ন জায়গায় পাবজি খেলতে গেলে ল্যাগ দেখতে পাওয়া গেলেও Symphony Z45 এ কিন্তু স্মুথলি ভাবে পাবজি খেলা যাচ্ছিল। অর্থাৎ আপনি যদি পাবজির জন্য মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই আর 2000 টাকা বাড়িয়ে অবশ্যই আপনি এই ফোনটি Symphony Z45 মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।